আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম। শেখ, আমি 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 আমেরিকা থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি কখনো প্রাইভেট প্রপার্টি থেকে কোনো জিনিস তো খাওয়া যাবে না, কিন্তু স্কুল পার্কিং লট অথবা স্কুল প্রপার্টি এগুলো থেকে যদি ফল ফ্রুট খাওয়া হয়, এটা কি খাওয়া জায়েজ আছে? বুঝলাম না প্রশ্ন আপনার, একটু ক্লিয়ার করছি। এটা হচ্ছে, আমরা তো প্রাইভেটের প্রপার্টি থেকে আমরা কারো কাছ থেকে না জিজ্ঞেস করে কিছু খাওয়া যাবে না জানি, কিন্তু স্কুলে পার্কিং লটে অথবা কোনো সরকারি পার্কিং লটে যদি কোনো ফল ফ্রুট হয়, ওই ফল ফ্রুট বা কোনো সবজি খাওয়া যাবে কিনা? জি জি, খুব ভালো প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে কারো ব্যক্তি মালিকানাধীন যদি কোনো গাছপালা থাকে বা শাকসবজি থাকে বা ফলমূল থাকে, তো সেখান থেকে তো খাওয়া যাবে না, কারণ সেটি মালিকানাধীন। কিন্তু সরকারি মালিকানাধীন কোনো পার্কিং লটে অথবা অন্য কোনো জায়গায়, যেগুলো সরকারি জায়গায়, সেসব জায়গায় ফলমূলের গাছপালা রয়েছে বা শাকসবজি রয়েছে, সেগুলি খাওয়া যাবে যদি সরকারের পক্ষ থেকে কোনো বাধা না থাকে। কারণ এগুলো হয়তো গাছপালাগুলি এমনি শহরকে সাজানোর জন্য লাগানো হয়েছে, কিন্তু আসলে এগুলি সরকার নিয়ে যায়নি। এগুলি ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলমূল নষ্ট হয়ে যায়, অথবা এই শাকগুলো শুকিয়ে যায়। সুতরাং এইরকম যদি সাধারণ অনুমতি, মানে আপনাকে আমাকে অনুমতি নিতে যেতে হবে এমন আবশ্যক নেই, সাধারণ ভাবে জানা আছে মিউনিসিপ্যালিটি থেকে যে এসব যদি জনগণ পেড়ে খায় অথবা এই শাকসবজি যদি নিয়ে যায়, তাহলে কোনো দোষের বিষয় নাই, নিষিদ্ধ নয়, তাহলে জায়েজ। তাহলে জায়েজ। আর যদি আইনত নিষেধ থাকে তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহু আকবার।